বন্ধুরা, সবাইকে আজকের এই ব্লগে স্বাগত জানাচ্ছি। আশা করছি সবাই ভালো আছেন আর সুস্থ আছেন। আমিও এক প্রকার ভালোই আছি, কিন্তু আজ আমি নিয়ে এসেছি আমাদের এই যে গ্রামীণ দৃশ্য। ইদানিং যেহেতু অগ্রহায়ণ মাস, তাই এই যে আমাদের মাঠের ধান ক্ষেতের কিছুটা দৃশ্য তুলে ধরেছি। তার সাথে এদিকে আমার পুকুরের জল অনেকটা কমে গিয়েছে, পুকুর থেকে কিভাবে মাছ ধরে নিলাম সেটার দৃশ্যটা শেয়ার করেছি। তাহলে চলুন সাথে থাকুন, আর আমি আমাদের বাসায় কথা বলবো। আপনারা নিশ্চয়ই বুঝতে পারবেন সুন্দর একটা গানের সাথে, আর আমাদের এই যে পরিবেশটা উপভোগ করতে থাকুন। সেই গিরিগি থাকি এবার মায়ের পিঠির পোহরিব এগত আমি ইয়ামপাড়া মাছ জিঙাছি পোহরিও যদিও হুকাং, কিন্তু এতেই আমার তা ইয়ামপাড়া মাছ বেলাছি, যেটা আমি সময়ে সময়ে দরিয়া খা পারে। তো দেখুন বন্ধুরা, এটা আমাদের বাড়ির পুকুরের বাড়ির পেছনে থাকা ছোট্ট একটি পুকুর, কিন্তু এই পুকুরের তুলনায় অনেকগুলো মাছ, কারণ যে পাশে রয়েছে আমাদের মাছের আড়ত, সেখান থেকে আমি প্রায়ই সপ্তাহে প্রায় 2-3 দিন আমি সেখান থেকে মাছ আনতে যাই। তবে যখন আমি দেখি বাজারে অনেক বড় মাছের পোনা উঠেছে, তখন কিন্তু আমি প্রায় 1 কিলো 1.5 কিলো এভাবে আমি এই পুকুরে এনে ছেড়ে দিই। তার থেকে এই তো আমরা এই যে পানি অনেকটাই শুকিয়ে গিয়েছে, সেখান থেকে আমরা যে উড়োজালের সাহায্যে বলো বা এখানে আমাদের প্লাস্টিক পাইপ রয়েছে, সেগুলো থেকে আমরা মাঝে মধ্যে এভাবে মাছ তুলে খাই। কি মজা! আর নিজের পুকুরের ফলে কথা। আর আমাদের পুকুরের মাটিটাও খুব ভালো, তাই যে কোনো বিলের মাছ হয়তো আপনারা অনেকেই জানেন, যারা মাছ বেশি খান, মাছ বেশি পছন্দ করেন, যে কোনো বিলের মাছ কিন্তু সবটা স্বাদের হয় না, সেটার মাটির একটা থাকে। তাই আমার পুকুরের মাছগুলো কিন্তু অনেক স্বাদের হয়ে থাকে, মাটিটা খুব ভালো। এই যে এটা বাউস মাছের পোনা, সেটাকে আমি জিয়ে রেখে দিলাম, যখন মাছ ধরা হবে তখন কিন্তু আমি সেটাকে ছেড়ে দেব। তো এখানে রয়েছে আমার দেবর প্রায়শই এই পুকুরে এসে মাছ ধরে, আর ও নিয়ে যায়, আমাদেরকেও দিয়ে যায়। ঠিক আছে, আমরা দুই পরিবার মিলে সবসময় খেয়ে থাকি। পুকুরটা অবশ্য আমার, কিন্তু আমার ভোর মাছ ধরে না, ধরলে আমি ধরে থাকি। তাহলে চলুন এবাকা সাড়ে শুকানোর দিনে মাছ ধরা নি প্রতিদিনই লাগে বলে। তো বন্ধুরা, আজকে আমাদের মাছ উঠানো হয়েছে, কিন্তু আমার বর কিন্তু লাই পাতা দিয়ে ওর তরকারি বানিয়ে দিয়েছি। বড় বড় মোকা আপনারা দেখতে পারবেন, মোকা মাছ। আজ কিন্তু বেশ মাছ ধরেও ফেলেছি, কই মাছ। তো আমি আর শাশুড়ি আজ পরিবারে রয়েছে আমরা মোট 4 জন, কিন্তু 4 জনের মধ্যে 3টা তরকারি বানিয়ে ফেলেছি। একটা হলো টমেটো আলু মোকা দিয়ে আমি আর শাশুড়ি রান্না করেছি। আর আমার ছেলের কিন্তু ও মাছ খাবে না, তাই ওর কিন্তু শুধু আলু টমেটো দিয়ে রান্না করে দিয়েছি। আর আমার আর আমার বর কিন্তু লাই পাতা দিয়ে খেতে চাইছিল, সে কারণে লাই পাতা দিয়ে ওটা রান্না করে দিয়েছি। আজ 3 প্রকারের রেসিপি করেছি। আর এখানে দেখুন কি মজা লাগে, এই যে শীতের আমেজ, আর এদিকে ধান মাঠের যে ধান কাটা খুব সুন্দর লাগে। তাই এটাকে আমি এই যে সিজনটাকে ধরে রাখার চেষ্টা করেছি। আগের দিনে কিন্তু আমিও এভাবে ধান কাটতাম মার সাথে, যখন ক্লাস 8ম শ্রেণীতে পড়তাম, তখন খুব ছোটো হলেও কিন্তু আমি মাকে অনেক সাহায্য করতাম। বেশ সূর্য ভোর হতে না হতে চলে যেতাম মার সাথে একটা কাঁচি হাতে করে। সেভাবেই আমি শিখে নিয়েছি, কিন্তু আমার এই যে ধান কাটার থেকে কিন্তু রোপণটা আমার খুব স্পিডে চলে। এদিকেও ক্যাপচার করছে আর এদিকে মাছ ধরা হচ্ছে একসাথে। চলুন তাহলে, এখানে আমার ধুন্দুল অনেকটাই ধুন্দুল ধরেছে।
আহ, দুন্দুলার সাথেও খুব মিলে যাবে আজকের তরকারি, কিন্তু আজ কিন্তু দুন্দুল রান্না করা হয়নি, অন্যদিন রান্না করব। কই মাছগুলো রেখে দিয়েছি, তবে দেখুন কি সুন্দরভাবে আমার দেবরটা ধরছে। ও বলছে সবসময় ক্যামেরা করে কেন, ক্যামেরা করে থাকেন কেন। আমি বলছি এটা কিন্তু একটা ইয়ে আর কি, এই দিনে আমরা কীভাবে সুস্থ হয়ে আছি, সুস্থ সবল থাকতে আমরা কীভাবে কাজকর্ম করে নিচ্ছি সেটার একটা দিক। আর অপর দিকে হলো আসল কথা হলো এই ছোটো পুকুরটি আমার ভর কিন্তু এটাকে বন্ধ করে দিতে চাইছে। তাই আমি কিন্তু এই যে সুন্দর সুন্দর ইয়েগুলো উপভোগ করার জন্য আমি ক্যামেরায় বন্দি করে রাখি, কিন্তু আমি ওকে বাধা দিচ্ছি। কারণটা এটা যদিও ছোট্ট পুকুর হয়, মাঝে মধ্যে এভাবে আমাদের অনেক মাছ ধরে খেতে পারি আমরা, সময় সাপেক্ষ। আর তার সাথে হচ্ছে এই যে দেখতে ছোট্ট পুকুর, এটার কিন্তু অনেকটা ইয়ে রয়েছে, আমাদের অনেক সাহায্য হয় যখন কিন্তু এই যে সাপ্লাই কলে যখন নলে জল আসে না, তখন কিন্তু এই পুকুরের জল দিয়ে অনেকটা সাহায্য হয়। সে কারণে আমি কিন্তু এটাকে বন্ধ করে দিতে চাইছি না। আর আমার ভোর বলছে পরবর্তীকালে নাতি নাতনি হলে হয়তো পুকুরে পড়ে গিয়ে মরে যাওয়ার ভয় থাকবে। তো আমার ছেলে বলছে কি এটাকে সুইমিং পুল বানাবে। ওর বিভিন্ন দিক দিয়ে বিভিন্ন রকমের মানে মতামত। যাই হোক, আমার কিন্তু সেদিকে নয়, আমার হচ্ছে একটা পুকুর থাকা দরকার, সবারই একটা পুকুর থাকা দরকার। সময় উপযোগী, এটা দিয়ে অনেক হেল্প হয়। তো এটাতে আমি বেশ কয়েক টাইপের মাছ মাছ বাজার থেকে কিনে পোনা মাছ এনে ফেলে দিয়েছি। এখানে কী কী ফেলে দিয়েছি, কাতলা মাছ 1 কিলো ফেলেছিলাম, আর রূপচান্দা মাছ 1 কিলো, আর তার সাথে ভেটকি মাছ 1 কিলো, বেশ এভাবে ফেলেছি। কত ভার আমরা খেয়েছি হয়তো অনেকেই দেখেছেন আমার আগের ভিডিওগুলোতে। তাহলে চলুন পাশে থাকুন। আজ কিন্তু এই যে পাইপের মধ্যে মাছ তেমনটা পাওয়া গেল না, অপর সাইডে কিন্তু বেশ কই মাছ ধরেছে, হাতড়ে ধরেছে, কিন্তু আজ কিন্তু পাইপে তেমনটা মাছ পাওয়া যাচ্ছে না। কি বড় বড় মকা পেয়েছি, খুব ভালো লাগলো। আর তরকারিও খুব মানে স্বাদের হয়েছিল আজকের রেসিপিটা। টকটকে লাল টমেটো আর আলু দিয়ে রান্না করেছিলাম। এই যে আমার দেবর ক্যাটারিংয়ের কাজ করেন, হাবিয়ে ইয়ে করে পারে, হাবিয়াহার পাশে হইলে ভূপেন্দ্র সিংহ তার ক্যাটারিংটা ইয়ামপাড়ার নাংকরা, ওই তো তার নাংকরা ক্যাটারিংয়ের কাম করে। হাবিয়ে যোগাযোগ করা নিমনিলে কাছাড় জেলার শিলচর সিঙ্গারি তার গর্ব। ওই তো মোর ভিডিও বা কমেন্ট করলে তুমি পাতারায় তারে যোগাযোগ করে বলে ওটা প্রতি মাস দাদি তারা ফান্দি তারা আর কি ক্যাটারিংয়ের কাম করে। ওই তো কাজে তার বিয়াটা থাকবি তার ইয়ে করে। যদি কোনো যোগাযোগ করা নিমনিলে মোর ভিডিও কমেন্ট করে পারো, যে কোনো ভিডিও কমেন্ট করলে হয়তো তারে যোগাযোগ ওখান করে পাতারা, কিন্তু মেয়েটি যেমন কন্ট্যাক্ট নাম্বার শেয়ার না করলে। তো আমার দেবরের একটা পরিচয় দিচ্ছি বন্ধুরা, ইয়ে ওর নাম ভূপেন্দ্র, খুব সুন্দর ক্যাটারিংয়ের কাজ করে, ওর আন্ডারে 2টো টিম রয়েছে। আর একেবারেই নাম করা, উনি বর্তমানে আমাদের এই এলাকাতে বলো বা কোনো বিদেশে বলো ওকে ইনভাইট করে নেওয়া হচ্ছে ক্যাটারিংয়ের কাজ করে। এই তো আরেকটা ইয়ে পেয়ে গেলাম, পোনা মাছ, বাউস মাছের পোনা, সেটাকে আমি জিয়ে রেখে দিই পরে ফেলে দেব বলে। আর দেখুন অনেক
আমরা একটা কল এসেছিল, যাই হোক অনেকটা ডিস্টার্ব হলো। তা গিরগিথা নিচে আমার ঠান্ডার দিনে প্রতিদিনই লাগে তা পর মাছ ধরিয়া অনেকে চেং চেপে খানো মনে তারা এতে মোর দেহর করি না মানে মোর জালকতে চেং মাছ লো খানা মানতে যে আগ্য মাত্র চেঙ্গ কইলু তানুরে দিয়াইল আর কি বিশেষ করে তেইটাগুলা তেই আমি পারা মনে থাকিথন থাকিথন চেঙ্গ খেয়ে তুই পাতো আনতার তটরে আল্লাহ নিজে গই চেং না তারা ওই চেঙর মোর মহান না পাচ্ছে কিন্তু আজি পেটা নিয়াম পারা ধরলাম আসলে কিতাব তারা নিজনে রয়েছে সেপতর গাছ যেটা লত লত মানে শিকড় যেটা উতারেছে শিকড় উতা একদম জম গছে না জাপুরা গছে জাপুরা বারো হাবি পাপি ঠেসিয়া মাছি যায় হাবি পাপি ঠেসিয়া মাছি মোক পেটো ধরে ধরে যাইতে আছে নি খুলতে আছে যেমন হুকাং আগত বাঁচিব ইটা গাজাল সেপতর গাছ যার হুকাং সিমেন্টের বেটা বাঁচি কিন্তু কিসারে হবার তার ভিতরে পানি হানার ভিতরে যে ও তার শিকড় পড়েছে নাই ওগুলো শিকড়ও তাই রসা আসল দেয়া সেপতে তা হবা এটা হ্যাঁ এছাড়া ঠান্ডার দিনে নখকে উঠে আমি শ্রীলঙ্কা নখকে কাম করে করে কুম্বাকাল রঞ্জিত ঠান্ডা পোলাও আনতাই চা আনতাই গুলো গুলো সেয়া সেয়া চলতে সেয়া সেয়া খাইলাম ওদিনে খানি তোরা করো কাপড় মেশিনত দেখি লাগে গছত 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 করে নিগানি পারা পার করলাম কাম করলাম অপেক্ষায় কলেজে গেলাম কলেজে খাইলে কলেজে গেলাম বা পরীক্ষা দিলাম এখানে কিন্তু এর বাসায় তোমার আমি ওখানে কানে আমি চাটা বলে বারো কেউ নাম সেই তারা আর কি দৌসারও করতে না বাবা দুঃখে দশা পড়েছি এনে মোর গাছের সাপোর্ট দেখলাম না সাপোর্ট টাঙা চারা আর আইতে মোর দেওয়ার তো তার নাম কুটু কুটু মোর নাম কুলু তা কুলুক দি বলে মরে জমি বইবে গাঙে হাঁটে কনাক তো দিয়া তা বলে মরে তা দিদি বলে ইমের চিপা হতে হাবি মাছি মাছি आता হাবি পাতি ইমে ধরতে আসে ধরেছে মেয়ে ধরে ধর না পারিনি মাছ ধরতে ও এখন মারো উদা দলে না ও লইর উকাতি হংকর তো জবর হিন্দে তারা হাইয়া উকাতি হংকর আনিহি আনতে ওই অবস্থায় শুকেই না হিন বুদ্ধি আনলি উকাতি ফুটিয়া আলো বেড়ে মারতারাই মারতে হিন নানিকা নাইলে ফালিয়া জায়গা নাই উকাতি ফুটিয়া আনা হুকানা ফুটিয়া না দিয়া তুপা হলো ডগ ডগ দিয়া মারলাই পরে বারো কাটি হারলো তানুর কাটা উটা পাখা ফরি ওটা কাটি হারলো তুমি হুদালা কাটাবো তানুর চিরুনি হান পারাইয়া যে হান আছে নাই চিনা হান পারাইয়া ও কাটাটা তুমি কাটি হারলো কাটে কাটালা ও সারে করিয়া উপাতি হম করতে সময় না লাগে আগে কিন্তু উপাতি হম করিয়া মাছ ধরানি বলে এত হীন চিন্তা এটাকেও হান ইজি বুদ্ধি হানুরে কাটাও সোপা কাটিয়া আনলো উল্টাকে দেখতে করলে একদম কস কাটিয়া যায় আর কি কম সময়ে উপাতি হম করে পাতারা লগে আগেতে শালি আসিল শালি ধরলা না এবার নুন লো ধরলে বিজল ধান দিতে যান নুন লো তুমি ডাকলে তা দোলা পারে এরে হুকাম বুদ্ধি আন দিলি হাবি হবার এথায়